নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 2রা অক্টোবর বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখার উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসটি মর্যাদা সহকারে পালন করা হয়। বিজয়া দশমীর সঙ্গে সকাল থেকে বৃষ্টির মধ্যেও কবি, সাহিত্যিক, গানের শিল্পীদের সকলের উপস্থিতিতে সাহিত্য পরিষদ ভবনে ভরে ওঠে। গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। গান্ধীজি প্রিয় গানও পরিবেশন করা হয়। গান্ধীজির জীবনী নিয়ে সুন্দর বক্তব্য রাখেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি। আলোচনায় অংশ নেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচার্য, সাহিত্যিক প্রণব মুখার্জি, বরুণ মজুমদার, সঞ্জয় মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই মুখার্জি। সঞ্চালনায় ছিলেন সুজিত চক্রবর্তী। সঙ্গীত পরিবেশন করেন স্বাতী ব্যানার্জি, রুবি আজিম, আনোয়ার আলী, ডলি হোসেন, মিতা মণ্ডল। কবিতা পাঠে অংশ নেন দেবনাথ মুখার্জি, তাপস ভূষণ সেনগুপ্ত, রথিন মণ্ডল, কাজল সাহা। বক্তব্য রাখেন সাংবাদিক বুলবুল কোনার, আমিনুর রহমান, দুরন্ত নাগ সহ মেহবুব হাসান, ফজরুল হক প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি। বক্তব্য রাখেন সাংবাদিক বুলবুল কোনার, আমিনুর রহমান, দুরন্ত নাগ সহ মেহবুব হাসান, ফজরুল হক প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি। জনক মহাত্মা গান্ধীর পবিত্র জন্মদিন। এই গান্ধীজি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। যারা অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু গান্ধীজি এমন একটা অহিংসার পূজারী ছিলেন, সারা বিশ্বে তার এই অহিংসার পূজারী এবং তার যে আন্দোলন, যে সত্যাগ্রহ, তিনি চাইনি যে কোনো সময় একটা দাঙ্গা হাঙ্গামা হোক। কিন্তু এই গান্ধীজি আপনারা বলুন যে 1942 সালে যখন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর, কলকাতা এগুলো ইতিহাস ভালোই জানেন, তা সেই সময় যখন ইংরেজ সরকার যখন পর্যদুষ্ট, সেই সময় কিন্তু গান্ধীজি গোল টেবিলের বৈঠকের পর তিনি কিন্তু সেই নেতাজির মতো তিনিও বলেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে কোয়েট ইন্ডিয়া। তিনিও ভারত ছাড়ো আন্দোলনের কথা বলেছিলেন ঠিক সময় বুঝে। তার আগে লবণ সত্যাগ্রহ থেকে আরম্ভ করে অসহযোগ একে একে পর এক আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে তার নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, গান্ধীজির কাছে তিনি শরণাপন্ন হয়েছিলেন। গান্ধীজি বলেছিলেন তোমার পরিবার এবং তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি কি এটা পারবে? বলেছে হ্যাঁ, আমি আপনার নেতৃত্বে আমি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করি। তিনি পাঠিয়েছিলেন দেশ সিয়ার দাস, মানে দেশবন্ধু চিত্তরঞ্জন আর এক মহান রথী, তার কাছে গিয়ে পাঠিয়েছিলেন তুমি কলকাতায় গিয়ে তার সঙ্গে দেখা করো। সিয়ার দাসের কাছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বললেন আমি গান্ধীজি আমাকে পাঠিয়েছে, আমি আপনাদের সঙ্গে এই আন্দোলনে যোগ দিতে চাই, স্বাধীনতা ভারত মাতাকে উদ্ধার করতে হবে। তা তিনি একটি কথা বলেছিলেন যে তোমার মতো সন্তান এটা পারবে, সময় যখন আমি পারবো। নেতাজি চিন্তা করুন, সারা পৃথিবীর অগ্রগণ্য নেতৃত্ব, এরকম ভারতবর্ষের সারা সে আমরা বাংলা থেকে পাঞ্জাব, কাশ্মীর, উত্তরপ্রদেশ যেখানেই যাই না কেন,
স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন সময় 200 বছরের ইতিহাস। তখন গান্ধীজি যখন স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন, একের পর এক দেশ নেতারা, মৌলানা আব্দুল কালাম আজাদ, আমরা কত নাম বলবো, বল্লভভাই পটেল, ভগৎ সিং, কত দেশ নেতাদের সহিত সেই নেতাকে জাতির জনক গান্ধীজি। সেই গান্ধীজির নেতৃত্বে আমরা বিশ্বাস করি এবং গান্ধীজিকে আমরা স্মরণ করছি আজকে এই সাহিত্য পরিষদের দিন। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।